দেখুন, শুভেন্দু অধিকারী যার কথা তুমি উল্লেখ করলে উনি কিন্তু নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে, এইটুকুনি তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, তোমার চ্যানেলের দ্বারা দর্শকরা রয়েছে তারাও কিন্তু বুঝতে পারছে। কেন বলছে এই কথাটা? কারণ শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন জায়গায় গিয়ে এইসব কথা বলছেন, যখন সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে রাজপথে নেমেছে, সেই ট্রেলারটা কিন্তু তুমিও দেখলে, আমিও দেখলাম। শুভেন্দু অধিকারী সেই জিনিসটা ভেবে হয়তো আরেকটু ভয় পেয়েছে, অন্তত আমি সেই জিনিসটা বলতে পারবো। কেন? কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে বিজেপি কিভাবে বাংলাকে বঞ্চনার শিকার করিয়েছে, এবং খুব আশ্চর্যজনকভাবে আজকে যখন বাংলা বাঙালির পাশে মুখ্যমন্ত্রী এবং অবশ্যই অভিষেক দা পাশে দাঁড়াচ্ছে, তখন এত ওনাদের রাগ কোথায়, এত জ্বালা কোথায় ধরছে, সেই প্রশ্নটা আমাদের প্রত্যেকের। আসলে কি জানেন তো, এরা নারী বিদ্বেষী, সেটা তো আমি আগেই বলেছি। এদের চোখে কোনো একজন রেপিস্টও কিন্তু সম্মানের যোগ্য, কিন্তু কারা সম্মানের যোগ্য না? যারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, যারা এই বাংলার প্রতিনিধিত্ব করে অন্য রাজ্যে গিয়ে। এবং এই জিনিসটাই স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই 2026-এ খুব দ্রুত গতিতেই আমরা দেখতে পাবো যে শুভেন্দু অধিকারী রাঁচিতে যাবেন এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই সিংহাসনে বিরাজমান হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।